মঙ্গলবার ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভা শেষ হতেই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টের রানওয়ে ধরে উড়ে গেল দিল্লিগামী বিমান। বিমানে তখন পাশাপাশি বসে তৃণমূল কংগ্রেসের দুই পরিচিত মুখ, অভিজ্ঞ সাংসদ সৌগত রায় এবং কড়া বক্তা মহুয়া মৈত্র। বিমানে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্রের পোস্ট করা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও আত্মবিশ্বাসী গলায় মহুয়া জানান, তারা রাত জেগেছেন, তবে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে যে শক্তি তারা পেয়েছেন তার সঙ্গে নিয়েই তারা দিল্লি যাচ্ছেন সংসদের অধিবেশনে যোগ দিতে। মমতার বার্তা বুক নিয়ে তাদের এই দিল্লি যাত্রা বঙ্গ রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতির সংযোগস্থলে এক স্পষ্ট সংকেত দেয়। আসুন শুনে নেব মহুয়া মৈত্রের ভিডিও বার্তা। জুলাই বিকেল ৫টা আমি আর সৌগতদা ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি ফিরছি কালকে পার্লামেন্ট করার জন্য। আমরা সারা রাত ঘুমোইনি, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছেন যে আমরা কত চার্জটা। আজকে বাংলার মানুষ, আমাদের তৃণমূল কর্মী এবং যারা জেলার থেকে সবাই সারা রাত জেগে অনেকে অনেক কষ্ট করে অনেক মার খেয়ে বিপদের সম্মুখীন হয়ে তারা কিন্তু পৌঁছেছিল। আর আজকের পর এই যে লোকে প্রশ্ন করছিল না কোনটা আসল কোনটা নকল, সে কোনটা আসল কোনটা নকল সবাই বুঝে গেল। আর জেলায় আমি সবাইকে বলতে চাই যে যেই কর্মীরা এতদিন অপেক্ষা করছিলেন কোন দিকে যাব বুঝতে পারছি না, কি কর্তব্যে বিমূঢ় হয়ে গিয়েছি, আজকে কিন্তু পথটা একদম পরিষ্কার হয়ে গেল। বিড়লা প্ল্যানেটেরিয়ামের বেগটা দেখলেন তো, জোশটা দেখলেন তো, ভালোবাসাটা দেখলেন তো, মানুষ কোন দিকে পরিষ্কার বোঝা গেল। আর ওদিকে যারা নকল, যারা বিটি, যারা বিজেপি হাত ধরে ধরে বাংলার মানুষকে বেইমানি গদ্দারি করেছে, তাদের অবস্থাটা দেখলেন। তাই আজকে থেকে ঘুরে দাঁড়ানো, আজকে থেকে কোনো ভয় নেই, আজকে থেকে আমরা কিন্তু আবার পথে নামবো। কি বলেন জগৎদা? একদম, তোমার নেতৃত্ব থাকলে নদিয়া তো এগিয়ে যাবেই, সারা বাংলাই একটা জগৎদা করছেন, আমরা মমতাদির নেতৃত্বে এগিয়ে যাচ্ছি আগামী দিন। অনেক ভালোবাসা মামাটি মানুষ। এবারের ২১শে জুলাই রাজ্য রাজনীতিতে নানা সমীকরণের কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। একদিকে ধর্মতলায় মমতা ব্যানার্জির মূল সভা, অন্যদিকে বিরোধী দলনেতার মর্যাদা পাওয়া ঋতব্রত ব্যানার্জির পৃথক শিবির, কিংবা তৃণমূল ত্যাগী সুদীপ ব্যানার্জি এবং কাকলি ঘোষ দস্তিদারের মতো নেতাদের এনডিএ ঘনিষ্ঠ এনসিপিআই এর ব্যানারে সমাবেশ। সব মিলিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছিল। ঐতিহ্য মেনে শহীদ মিনারের প্রদেশ কংগ্রেসও নিজেদের মতো কর্মসূচি পালন করে। একাধিক মঞ্চের এই রাজনৈতিক টানাটানিতে সাধারণ কর্মী এবং সমর্থকদের মনে প্রশ্ন জেগেছিল, কোনটা আসল তৃণমূল আর কার পেছনেই বা দাঁড়িয়ে রয়েছে দলের মূল শক্তি। বিমানের ভেতরে তোলা সেই ভিডিও বার্তায় মহুয়া মৈত্র মূলত দুটি কথা স্পষ্ট করে দেন। প্রথমত, রাজ্যের দূর দূরান্তের জেলা থেকে প্রতিকূলতা পেরিয়ে মার খেতেও রাতে ঘুম না দিয়ে আসা সাধারণ কর্মীদের ত্যাগের প্রশংসা করেন তিনি। দ্বিতীয়ত, তিনি সরাসরি নিশানা করেন দলত্যাগী এবং বিকল্প দাবিদারদের। মহুয়ার স্পষ্ট বক্তব্য ছিল, এতদিন যারা আসল এবং নকল তৃণমূল নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এতদিনের জনসমুদ্র দেখার পর তাদের আর কোনো ধোঁয়াশা থাকার কথা নয়। তথাকথিত বি টিম বা নকল শিবিরের অবস্থা সাধারণ মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে এবং জেলা স্তরে যে কর্মীরা কোন দিকে যাবেন তা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন। এদিনের পর তাদের পথ একদম পরিষ্কার, আজ থেকেই ঘুরে দাঁড়ানো, আর কোনো ভয় না পেয়ে পথে নামা। মহুয়ার এই বার্তা তৃণমূল কর্মীদের মনে নতুন উদ্দীপনা যোগায়। ভিডিওর শেষ অংশে মহুয়া যখন প্রবীণ সহকর্মী সৌগত রায়ের মত জানতে চান, তখন সৌগত রায়ের উত্তর নদিয়া তথা রাজ্য তৃণমূলের আভ্যন্তরীণ সমীকরণ নতুন মাত্রা দেয়। সহাস্য মুখে সৌগত রায় মন্তব্য করেন যে মহুয়ার মতো নেতৃত্ব সামনে থাকলে শুধু নদিয়া নয়, সারা বাংলাই এগিয়ে যাবে। ২১শে জুলাই সভাস্থল থেকে সোজা দিল্লির বিমানে উঠে তৈরি করা এই ভিডিও শুধু সংসদীয় দায়িত্ব পালনের বার্তা ছিল না, বরং দলীয় কর্মীদের মধ্যে একতা ফিরিয়ে আনা এবং বিরোধী বা দলত্যাগী শিবিরকে মনস্তাত্ত্বিকভাবে ব্যাকফুটে ঠেলে দেওয়ার এক সুচিন্তিত রাজনৈতিক কৌশল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, ২১শে জুলাই সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, জেলে কোনো ভয় নেই, জেলে গেলেই স্বাধীনতা সংগ্রামী। দলীয় নেতাকর্মীদের এই বক্তব্যের মাধ্যমে কি বার্তা দিলেন
মমতা, শুনব। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন শুরু হয়েছে, নতুন করে নাম লেখার ইতিহাস তৈরি হয়েছে। মনে রাখবেন, জেলে গেলে অসম্মানিত হবেন না। জেলে গেলে আপনাকে মালা পরিয়ে কর্মীরা আপনাদের নিয়ে আসবে সসম্মানে, এবং তাদের কথা আমরা সম্মান করে লিখে রাখবো। আপনারাই আমাদের স্বর্ণখড়ি। তাহলে আগামী দিন কি কলকাতা থেকে দিল্লি লড়াই চলবে? তো আমাদের যারা এমপি আসতে পেরেছে সবাই চলে গেলেও এখনো মনে রাখবেন 17 জন আমাদের সাথে আছে। কিসের ভয়? যখন তৃণমূল করেছিলাম আমরা 2 জন এক্স এমপি ছিলাম, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, আর আজকে অনেকটাই আছে। ফসল এখনো কাটা শেষ হয়নি, ফসল কাটা শেষ করব সম্মানের সাথে, লড়াইটা জিতে। যদি সাহস থাকে আমার সাথে থাকবেন, আর যদি সাহস না থাকে তাহলে বেটার বিজেপি স্পন্সর টিম না থেকে বিজেপিতে ডাইরেক্ট চলে যান। আমাদের এখানে মিটিং করা যাবে না। আর বিজেপি স্পন্সর প্রোগ্রাম সারা মাথায় আকাশ দিয়ে ঘেরা প্যান্ডেল, 400 বেশি লোক ধরবে না। দেখলেন ঈশ্বর আল্লাহ কত ঝড় বৃষ্টি হচ্ছিল, কত বিদ্যুৎ হচ্ছিল। গতকাল যখন থেকে আমরা এখানে বসেছি হামলা হয়েছে, এক ফোঁটা মায়ের চোখের জল পড়েছে, শহীদদের চোখের জল পড়েছে, ঈশ্বরের আশীর্বাদ পড়েছে, আল্লাহর আশীর্বাদ পড়েছে, কিন্তু আমাদের প্রোগ্রামে কোনো ব্যাঘাত ঘটাতে দেয়নি। আরে আমাদের রক্ষা কবচ চন্দ্র সূর্য গ্রহ তারা, আমাদের রক্ষা কবচ সাধারণ মানুষ, আমাদের রক্ষা কবচ আমার সোনার কর্মীরা। আমি যাই আপনাদের বলি, আপনারা বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি, হয় ওদিকে চলুন তা নাহলে জেলে চলুন। বলেন আমি জেলে যাব, কিন্তু ওদিকে যাব না। জেলে কিচ্ছু নেই। একবার যে জেল খেটে এসছে তা এখন তো আপনি স্বাধীনতা সংগ্রামী। একটা স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্রের আন্দোলন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।